পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তার দরুন চাপ বাড়ছিল সাধারণ মানুষের ওপর। তারপর কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে কতটা প্রভাব পড়বে অবশ্যই জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। সরাসরি চলে যাব অরিত্রিক। হ্যাঁ দেখো, এর প্রভাব কিন্তু যেটা তোমাকে তখন বলছিলাম যে সরাসরি পেট্রোল বা ডিজেলের দাম 10 টাকা কমে যাচ্ছে এমনটা নয়। এই যে আন্তর্জাতিক বাজারে গত কয়েক সপ্তাহ ধরে যে ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম প্রায় 50% বৃদ্ধি পেল, সেক্ষেত্রে অন্যান্য জ্বালানি মাধ্যমে প্রভাব পড়লেও আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম কিন্তু বাড়ানো হয়নি, যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়। কিন্তু এই দামটা আসছিল কোত্থেকে? এটা কিন্তু মূলত যে পেট্রোল বা অয়েল কোম্পানিগুলো রয়েছে, সেই অয়েল কোম্পানি তারা কিছুটা লোকসান বা কম লাভের দিকে ঝাঁটছিলেন। সেই জায়গা থেকে স্বস্তি দিতে এবং তার সঙ্গে দাম না বাড়লেও যাতে না আরও বাড়ে, সেই জায়গাটাকে কিছুটা আটকানোর জন্য যেটা মনে করা হচ্ছে যে এই শুল্কটা কমানো হলো। কতটা কমানো হলো? পেট্রোলের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি ছিল 13 টাকা, সেটা 10 টাকা কমে 3 টাকা করা হলো। ডিজেলের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি ছিল 10 টাকা, সেটা একেবারেই নিঃশুল্ক করে দেওয়া হলো। তার ফলে এই শুল্কটা যদি না কমানো হতো, তাহলে আরও কিছুটা পেট্রোল ডিজেলের দাম বাড়ার এক্ষুনি সম্ভাবনা থাকতো। সেটাকে আপাতত কেন্দ্র একটা লাগাম পড়ানোর চেষ্টা করলো। এবং পাশাপাশি যেটা বলে রাখা দরকার যে বিভিন্ন সময় আমরা দেখেছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে পেট্রোলিয়াম মন্ত্রী বিভিন্ন সময় কিন্তু এই বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখছেন। এবং আজকে যে রাজ্যে ভোট, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছাড়া বাকিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। এবার এটাই দেখার, এর আগে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে কঠিন পরিস্থিতির জন্য তৈরি হতে হবে, কিন্তু সেই কঠিন পরিস্থিতি নিয়ে কি আজকে পর্যালোচনা হবে? প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে যে রাজ্যগুলো কতটা তৈরি, কেন্দ্র কি ভাবছে, এই ব্যাপার নিয়ে আলোচনা হবে, আদান প্রদান হবে এবং সেক্ষেত্রে আরও কিছু নির্দেশিকা জারি হয় কিনা। আমরা ইতিমধ্যেই জানি এলপিজি সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে শহুরে জায়গায় 25 দিন, গ্রামীণ জায়গায় 45 দিনের একটি ক্যাপিং রয়েছে। এই ধরনের আরও কিছু সংযমের সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, অথবা এই যে এক্সাইজ ডিউটি যে কমানো হলো, তাতে কতটা প্রভাব পড়ছে, তাতে কি সামাল দেওয়া সম্ভব হচ্ছে, আমদানির বিষয়টি কি, তেলের যোগান কতটা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু পর্যালোচনা হতে পারে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে আরও কিছু সিদ্ধান্ত কেন্দ্রের তরফ থেকে জানানো হতে পারে। তবে আপাতত যে মূল বিষয়টি, সেটা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম যে নিয়ন্ত্রণে রাখা হচ্ছিল গত কয়েক সপ্তাহ ধরে, তাতে যে অয়েল কোম্পানি এবং বিভিন্ন সেক্টরে পরোক্ষভাবে যে প্রভাবগুলো পড়তে চলছিল, সেটাকে কিছুটা সামাল দেওয়ার জন্য এক্সাইজ ডিউটি পেট্রোল এবং ডিজেলে 10 টাকা করে কমানো হলো। একদমই অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে কেন্দ্রের এই বড়সড় পদক্ষেপ, আর তার ফলে কিন্তু আপাতত খুচরো বাজারে কোনো রকম পরিবর্তন না হলেও যে তেল সংস্থাগুলি পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ পরিস্থিতির জন্য যাদের তেল কিনতে যা পরিষেবা ব্যাহত হচ্ছিল, তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে আসছেন। এই প্রসঙ্গেই বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার কি বলেছেন শোনাবো। কেন্দ্রীয় সরকার তো চেষ্টা করছেন। এরকম একটা অদ্ভুত পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতি, এবং সব থেকে বড় কথা শুধু গালফ মানে মধ্যপ্রাচ্যই নয়, সারা পৃথিবীর সমস্ত তেল উৎপাদনকারী যে রাষ্ট্রগুলো, সেখানেই কোনো না কোনো সমস্যা চলছে। ফলত তেলের উৎপাদন এবং সরবরাহ প্রচন্ডভাবে ব্যাহত। এরকম একটা পরিস্থিতিতে বিভিন্ন সোর্স থেকে ভারত সরকার তেল আনছেন এবং যত রকমের পণ্য আছে, পেট্রোপণ্য, তাদেরকে একটা জায়গায় স্থিতিবান রাখার চেষ্টা করছেন তার মূল্য। এটা খুবই জরুরি। অন্য যেসব দেশ আছে সেখানে প্রায় 111% মূল্য বৃদ্ধি ঘটেছে, সব থেকে বেশি। মতো ভারতীয় একমাত্র রাষ্ট্র যেখানে কিনা এখনো পর্যন্ত রান্নার গ্যাস ছাড়া আর কোনো পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ঘটেনি। এভাবে রাজ্য সরকারের পালা। কেন যে ওনারা এই টাকাটা নিচ্ছেন বিভিন্ন সময় অন্য রাজ্যের তুলনায় এখানে পেট্রোলের দাম বেশি, এটাকে এবারে কমানো দরকার আছে। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলছেন যে পেট্রোলিয়াম পলিসি ঘেঁটে ফেলেছে কেন্দ্র সরকার, সবটাই নিয়ন্ত্রণ করছে আমেরিকা। বিজেপির লোকরা জানে না ডবল ইঞ্জিন সরকারে কত শেষ নাই। মধ্যপ্রদেশ দেখুন, রাজস্থান দেখুন, উড়িষ্যা দেখুন, সেখানে একবার যেন চেক করে নেন যে রাজ্য সরকার কত টাকা শেষ নেয়, পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি। এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট শুল্ক কমানো হয়েছে বা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে, তাতে আমজনতার কি লাভ হচ্ছে, তাদের কাছে পৌঁছচ্ছে? সেই যে বেনিফিটটা, তাদের যা দাম দিতে হচ্ছিল সেই দামই দিতে হবে। সব থেকে বড় কথা, মোদী সরকার পুরো ঘেঁটে ফেলেছেন এই পেট্রোলিয়াম পলিসি।
আগে বলছিলেন যথেষ্ট মজুত আছে, এখন বলছে মাত্র 60 দিনের মজুত আছে। কোনো অগ্রপশ্চাৎ বিবেচনা করেন না। আমাদের পেট্রোলিয়াম পলিসি কন্ট্রোল করছে আমেরিকা। কোত্থেকে তেল পাবো, কোত্থেকে গ্যাস পাবো, কত টাকায় কিনবো, সব ঠিক করে দিচ্ছে ওয়াশিংটন। আমাদের তো লজ্জা হওয়া উচিত। পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলাকালীন জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে দেশ কতটা প্রস্তুত এবং কি পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে আজ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও পশ্চিমবঙ্গ সহ যে 5 রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, নির্বাচনী আচরণবিধি মেনে ওই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এই তালিকায় রাখা হচ্ছে না। এই বৈঠক নিয়ে বিস্তারিত জেনে নেব। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, এই বৈঠক সম্পর্কে কি তথ্য রয়েছে? দেখুন, মূল বিষয়টি হচ্ছে 28শে ফেব্রুয়ারি থেকে, চলতি বছরের 28শে ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে হানা দেয় এবং তারপর ইরানও পাল্টা আক্রমণের পথে যায় এবং বলা ভালো মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি সেটা আমরা গত 1 মাস ধরে দেখছি। আজকে কিন্তু প্রায় 1 মাস সম্পূর্ণ হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে সময় এই যুদ্ধ শুরু হয়েছিল তখন ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম ছিল 70 টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই দামটা 122 টাকা, অর্থাৎ 50%-এরও বেশি দাম বেড়েছে। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত আমরা কেন্দ্রের তরফে দেখেছি। এলপিজি গ্যাসের দাম বাড়া থেকে শুরু করে এলপিজির ক্যাপিং, ইন্ডাস্ট্রিয়াল ডিজেল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার প্রায় 22 টাকা করে দাম বেড়ে গিয়েছে এবং আজকে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি কমানোর সিদ্ধান্ত। তার পরে আর কি করা সম্ভব, কারণ এটা কিন্তু একেবারেই পরিষ্কার যে কোনো না কোনোভাবে এই যে পরিস্থিতি সেটা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে শুরু করে প্রায় সব দেশকে কোনো না কোনোভাবে প্রভাবিত করেছে। এই প্রভাব ভারতের ওপর কতটা পড়তে পারে এটা কিন্তু কেন্দ্রের একটি পর্যালোচনা রয়েছে। বারবার এই প্রশ্নটা সাধারণ মানুষের মনেও জাগছে যে কতদিনের জ্বালানি মজুদ। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত খুব স্বচ্ছভাবে তথ্য কিন্তু পাওয়া যায়নি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে প্যানিক যাতে না করা হয় তারা সেই ব্যবস্থা করছেন। এইবার রাজ্যগুলো যারা রয়েছে, বিশেষ করে যে রাজ্যগুলো একটু বড় রাজ্য, যদিও এক্ষেত্রে একটা বলে রাখা দরকার যে তুমিও যেমনটা বলছিলে, ভোটমুখী যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেই ভোটমুখী রাজ্যগুলো অর্থাৎ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, আসাম, এদের মুখ্যমন্ত্রীকে কিন্তু এখান থেকে বাদ রাখা হচ্ছে আপাতত। বাকি যে রাজ্যগুলো রয়েছে তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ভার্চুয়াল মিটিংটা হবে। এই ভার্চুয়াল মিটিংয়ে কি হতে পারে সেটা নিয়ে কিন্তু প্রচুর জল্পনা রয়েছে। মূল বিষয়টি হচ্ছে কেন্দ্র হয়তো প্রধানমন্ত্রী কেন্দ্রের তরফ থেকে তথ্য তুলে দেবেন যে ঠিক কী অবস্থায় রয়েছে জ্বালানি ভাণ্ডার এবং কিভাবে জ্বালানি আসছে ভারতে, সেই পথ কতটা সুগম হচ্ছে না দুর্গম হচ্ছে, এই তথ্যগুলো কিন্তু তুলে দেওয়া হবে। তারপরে কি এখনো পর্যন্ত পদ্ধতি কেন্দ্রের তরফ থেকে অবলম্বন করা হয়েছে, যেগুলো এই কথার শুরুতেই বলছিলাম, সেগুলো কতটা কার্যকরী হচ্ছে সেই তথ্য তুলে দেওয়া হবে। রাজ্যগুলোকে কোনো পরামর্শ বা নির্দেশ কিছু দেওয়ার রয়েছে কিনা সেটা মূলত জ্বালানি কনজামশন নিয়ে। আমরা জানি হচ্ছে বিভিন্ন দেশে এই মুহূর্তে বিভিন্ন নিয়ম চালু করা হয়েছে। হ্যাঁ, সেটা সাউথ কোরিয়া হতে পারে, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা শ্রীলঙ্কা হতে পারে। বিভিন্ন জায়গায় কিন্তু কিছু কিছু নিয়ম চালু হয়েছে যাতে এনার্জি বাঁচিয়ে এই মুহূর্তে চলা যায়, যাতে যে ভাণ্ডার যে দেশের হাতে আছে তাতে আরও কিছু দিন বাড়তি চালানো যায়। এবং তার মধ্যে কিন্তু প্রত্যেকটি দেশের সঙ্গে জিও পলিটিক্যাল সম্পর্কের বিষয় রয়েছে। সেই জায়গা থেকে কেন্দ্র নিজেদের নির্দেশ অথবা পরামর্শ দেবে, রাজ্যগুলো কিভাবে প্রস্তুত হচ্ছে সেটাও জানবে। আর মোটামুটি এই বিষয়গুলোই আজকে আলোচনা হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ অরিত্রিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।